ছেলেদের জীবন অনেকটা ওই মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করার জন্য। গরিব সে নয় যার টাকা নেই, সত্যিকারের গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিবেন, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। শুনতে খারাপ হলেও এটাই সত্যি, এটাই বাস্তব। বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের চরিত্রই ঠিক থাকে না। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন তোমার পাশে কেউ থাকবে না। সবাই ঘুমিয়ে যায় সুন্দর একটা সকালের আশায়। কেউ একবারও ভাবে না যে যাদেরকে আজ কষ্ট দিলাম তারা ঘুমিয়েছে কি না। সম্পর্ক শুধু তৈরি করলে হয় না, সম্পর্কের মর্যাদাও দিতে হয়। হ্যাঁ, সম্পর্ক শুধু তৈরি করলে হয় না, সম্পর্কের মর্যাদাও দিতে জানতে হয়। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়, আর অতিরিক্ত অবহেলা মানুষের ধৈর্য বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো, একটা সময় সে মানুষটা কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া মানুষগুলোই একটা সীমাহীন কষ্ট থাকে। সবাই সেই কষ্ট বুঝতে যায় না, উল্টো তার নাম দিয়ে দেয় বদমেজাজ। কিছুদিন চুপ হয়ে দেখো, প্রিয় মানুষগুলোর বদলাতে সময় লাগবে না। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিনই দাবি করবে যে তোমাকে ভালোবাসি। যদি কখনো বুঝতে পারো যে কেউ আপনাকে এড়িয়ে চলছে, তবে তাকে আর বিরক্ত না করাটাই ভালো, কারণ সে আগে থেকেই এড়িয়ে চলার চেষ্টা করছিল। কে কি করছে, কে কি করতেছে, এই ব্যাপারে যত কম জানবেন, তত ভেতর থেকে ভালো থাকবেন। একটা কথা মনে রাখবেন, মানুষের মনটাকে বুঝতে চেষ্টা করো, তার কথাগুলোকে নয়। কারণ একটা কথার অনেকগুলো মানে থাকতে পারে। কিছু মানুষ জীবনে এসেছে বলে আমরা বুঝতে পেরেছি যে সবাইকে বিশ্বাস করা ঠিক না। আর এই কারণেই আব্রাহাম লিঙ্কন বলেছেন, সবাইকে বিশ্বাস করাটা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করাটা আরও বেশি বিপজ্জনক। 12 জনের হাত না ধরে একজনের হাত ধরো, দেখবে ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। যদি তুমি একটা ভালো পেন্সিল হতে না পারো সুখের গল্প লেখার জন্য, তাহলে রাবার হও। হ্যাঁ, তাহলে রাবার হও দুঃখের গল্প মোছার জন্য। জীবনে যদি কাউকে পাবার পর আরও ভালো কিছু আশা করো, তাহলে একদিন দেখবে তুমি জীবনে অনেক মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছো। সব শিক্ষা বই থেকে আসে না, কিছু শিক্ষা জীবন থেকেও নিতে হয়। কি ভাবছো, হেরে গেছো, পড়ে গেছো, আর সবাই হাসছে তোমাকে নিয়ে? তাহলে ধৈর্য ধরো, চেষ্টা করো, দেখবে শেষ হাসিটা তুমিই হাসবে। এখনকার মানুষ ভালোবাসে তার রূপ বা অর্থ দেখে, কারণ একটা সময় পর যখন রূপ বা অর্থ শেষ হয়ে যায়, উপভোগ শেষ হয়ে যায়, তখন দেখবে ভালোবাসাগুলো পুড়িয়ে যায়। সত্যিকারে ভালোবাসতে হলে তার রূপ নয়, তার অর্থ নয়, সে মানুষটিকে দেখুন, সে মানুষটিকে প্রাধান্য দিন, তাহলে চিরদিন ভালোবাসাটা বেঁচে থাকবে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে জানে তার কাছে যান। যাদের কাছে প্রচুর অপশন থাকে, তারা একটা চারার পর আরেকটি পায়। তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, রব আপনাকে যেভাবে বানিয়েছে, রবের ইচ্ছে মতো বানিয়েছে। শুকরিয়া আদায় করো, হ্যাঁ শুকরিয়া আদায় করো তোমার রবের উপর, যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। যে তোমাকে পেয়ে অন্য কাউকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থটা খুঁজে। জীবনে চাইলে যে কাউকে নিজের করে পাওয়া যায় না, কারণ ভাগ্যেও থাকতে হয়। যাদের দু নৌকায় পা দিয়ে চলার স্বভাব, তারা কখনোই সাফল্য অর্জন করতে পারে না, তারা কখনোই সফল হতে পারে না। কেউ আপনাকে অপমান করলে হালকা হেসে চলে আসুন, কারণ জবাবটা সময় দেবে যে দোষটা কার ছিল। তাই কখনো হতাশ হয়েও না, কখনো নিরাশ হয়েও না। বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর। বিশ্বাস থেকে সব কিছু হয়, কারণ বিশ্বাস যদি থাকে হৃদয়ে, তবে একদিন ঠিকই দেখা মিলবে বিজয়ের। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের স্মল থানবিট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।